বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি জমজমাট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সেই জমজমাট ব্লগটি দেখতে হলে কিন্তু একটা লাইক দিয়ে। তো আজকে ব্লগটি হলো আজকে আমি কীভাবে আর কি কাঁঠাল ভাঙে এবং কাঁঠালে কোষ বের করে, অনেকে কাঁঠাল ভাঙার ভয়ে কাঁঠাল খেতে চায় না, কিন্তু আমি যেভাবে কাঁঠাল ভাঙবো আমার হাতে একটু কষও লাগবে না, সুন্দর করে সবটি কোয়া বের করে নেব। তো এই কাঁঠালটা দিয়েছে আমার আর কি শাশুড়ির ছোট বোন, ওনাদের গাছের কাঁঠাল। ভাবা যায় ঢাকা শহরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আর কি গাছ পাকা কাঁঠাল খাচ্ছি। তো 5টা কাঁঠাল দিয়েছে। তো এই কাঁঠালগুলো আমার শাশুড়ি মা সবাইকে ভাগ করে দিয়েছিল, তো আমাদের একটা দিয়েছে। তো আমি সেই কাঁঠালটা কীভাবে আর কি নর্মালি ফ্রিজে একদিন সংরক্ষণ করে রাখবো, আর কীভাবে কাঁঠালটা সুন্দর করে ভেঙে আর কি হাতে কোনো আঠা লাগবে না, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। আর দেখো আমি কীভাবে কাঁঠাল ভাঙি। এই যে কাঁঠাল ভাঙার সময় কিন্তু একটু সরষের তেল হাতে নিলে আর কাঁঠালের কষগুলা হাতে আর কি লেগে থাকে না। অনেকেই কষ লাগার ভয় কিন্তু কাঁঠাল আর কি খেতেও চায় না, কাঁঠাল কিনেও না। কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখবে কি সুন্দর সবগুলো কোষ আমি ভেঙে দিচ্ছি। সরষের তেল অবশ্যই হাতে দিয়ে নিবে। আর দেখো গাছ পাকা কাঁঠালগুলো কি সুন্দর হয়েছে, কুয়াগুলো কি সুন্দর, এটা বলে চাল্লা কাঁঠালও। অনেকে লেটকা কাঁঠাল আর কি খেতে পছন্দ করে না, চাল্লা কাঁঠাল খেতে পছন্দ করে। তো আমার কাছে চাল্লা কাঁঠালই ভালো লাগে, লেটকা কাঁঠাল ভালো লাগে না। তো প্রত্যেকটা 5টা কাঁঠালই খুব ভালো ছিল, খুব রসালো আর খুবই মিষ্টি। গাছ পাকা কাঁঠাল বলে কথা। তো ঢাকা শহরে বসে বসে গাছের কাঁঠাল খাচ্ছি। যদি সম্ভব হতো তোমাদের এই গাছটা আমি ভিডিও করে দেখাতাম, কিন্তু গাছটা তো আর কি আমাদের বাড়ি থেকে খালা শ্বশুর বাড়ি একটু দূরে, এই জন্য গাছটা ভিডিও করা হয়নি। তো কাঁঠাল আর কি আমার ছেলে আর আমার জালের ছেলে গিয়া কাঁঠাল নিয়ে আসছে। গাছ পাকা কাঁঠাল অনেক ঘ্রাণ। আমি যে ভাঙছি বিশ্বাস করো, আমার আশেপাশে সব ঘ্রাণ সুঘ্রাণ, কাঁঠালের সুঘ্রাণ দিয়ে ভরে গেছে। এত সুন্দর কাঁঠালের রস, দেখছো রসগুলো কী সুন্দর লাল লাল, সরি লাল না, হলুদ হলুদ, কী সুন্দর দেখাচ্ছে। প্রত্যেকটা রোয়া মনে হচ্ছে যে আমার জন্য। এত মজা, এত রসালো। তো তৃপ্তি করে খেয়ে নিয়েছি কাঁঠাল। এই যে তো কাঁঠালের থেকে এতগুলো কাঁঠাল হয়নি, আরও কাঁঠাল হয়েছে। কিন্তু আরেকটা কথা, কাঁঠাল সবসময় অর্ধেক ভাঙবে আর বাকিটা যে এভাবে ঢেকে রাখবে, তাহলে কাঁঠাল কিন্তু একটু নষ্ট হবে না। এই দেখো আমি কাঁঠালের আর কি চিকলা দিয়ে আবার কাঁঠালটা ঢেকে রাখছি, নাইলে কিন্তু কাঁঠাল যদি পুরোটা খোলো তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কাঁঠালের ভিতরে থাকলে আর কাঁঠাল নষ্ট হয় না, মনে হয় যে এখনই কিনে আনা হয়েছে। তো দেখছো আমি কাঁঠালটা আবারও পুরো কাঁঠালের মতো পেক করে রেখে দিলাম। এটা আবারও একদিন তো এত বড় কাঁঠালটা খেয়ে শেষ করতে পারবো না, কেননা আমার পরিবারে আমার ছেলে মেয়ে কাঁঠাল পছন্দ করে না, খালি আমি আর তাপসমের আব্বু কাঁঠাল খায়। কাঁঠালে কিন্তু প্রচুর ভিটামিন, প্রচুর শক্তি। কাঁঠাল এই ফলে এই আর কি গরমে কাঁঠাল খেলে শুধু ঘুমে আসে। তো আজকাল কাঁঠাল খেয়ে বিকালে শুধু ঘুমাইছি। এখন দেখাবো কীভাবে কাঁঠালগুলো আমি সংরক্ষণ করে ফ্রিজে রাখবো। হয়তো এই বক্সে ফ্রিজে রাখলে কিন্তু কাঁঠালের গন্ধ অন্য খাবারে ছড়াবে না, কিন্তু অনেক সময় যদি এই যে একটা বাটিতে করে রাখো, তাহলে কিন্তু প্রত্যেকটা খাবারে কাঁঠাল আর কি ঘ্রাণ গিয়ে ওই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে বক্সে করে রেখে দিব, প্রায় একদিন থাকবে, পরের দিন সকালে আবার ঠান্ডা ঠান্ডা কাঁঠাল গরমে খেয়ে নিব। তো দেখছো আমি কি সুন্দর করে সংরক্ষণ করে একদিনের জন্য এই যে নর্মাল ফ্রিজে রাখছি। ডিপ ফ্রিজে রাখলে আর কি বিচিগুলো সারাতে হয়। তো এখন আমি ডিপ ফ্রিজে রাখবো না, কেননা এটা খাওয়া হয়ে যাবে। আর ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রাখলেই কাঁঠালের টেস্টটা বেশি পাওয়া যায়। তো ডিপ ফ্রিজ তো সব কিছু আর সেমন আর কি টাটকা টেস্ট পাওয়া যায় না, কিন্তু নর্মাল রাখলে কিন্তু সেই টাটকা টেস্টটা পাওয়া যায়। তো দেখছো আমি সবগুলো কাঁঠাল একটা একটা কোয়া কোয়া করে খুব সুন্দর করে বক্সে ভরে এত সুন্দর করে রাখবো। এই পাকা কাঁঠাল বলে কথা, যত্ন সহকারে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে বক্সে বয়ে রেখে দেবো। কালকে দুপুরে ঠান্ডা ঠান্ডা না, গরমের সময় আবহাওয়ার সময় খাবো। আর দেখছো আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো কারা কারা কাঁঠাল এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে মিঠা খাওয়ার পর একটু খাবো তেতো মানে করলা ভাজি। দুপুরে আজকে অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে করলা ভাজি একটা আইটেম ছিল, তাই ভাবছি করলা ভাজি তোমাদের সাথে শেয়ার করি। দেখছো করলা ভাজির কালারটা কী সুন্দর হয়েছে, সবুজ সবুজ, একটা কিন্তু আর কি কালার চেঞ্জ হয় নাই, যেমন কালার সেমনই সবুজ রয়েছে। করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে।
তো কারা কারা কাঁঠাল খাওয়ার পরে করলা ভাজিতে ভাত খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু করলা ভাজি বেশ ভালো লাগে, তিতা লাগে তাও ভালো লাগে, করলা তরকারি তার বেশি ভালো লাগে। তারপরে এই দেখো আবারও রান্না করতেছি ভাতের পরে মাংস আর কত কিছু রান্না করব। তারপরে এই দেখো করলা ভাজিটা আবার দেখাইলাম, বারে বারে দেখাইতেছি, ভালো লাগতেছে। তারপরে কোরমা কালিয়া কত কিছু রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই, পরে একদিন শেয়ার করব। তারপরে দেখছো ফল, এটা হচ্ছে ম্যাঙ্গো, তারপরে হচ্ছে অ্যাপেল, পাইনাপেল না সরি শুধু অ্যাপেল। তো কারা কারা এই আপেল আর এই আমগুলো আমার ভাই এনেছিল, তো কী জন্য এনেছিল, তারপর আমার আব্বু জ্বর এসে জন্য এনেছিল। তারপরে দেখো আমার দেবর আনছে, আবার ওনার ভাইয়ের জন্য আনছে একটা বড় আর কি কেক টুটি, তারপরে একটা ডাব, তারপরে আনারস, আম, অনেক কিছু আনছে। তো আজকে তামজিৎ তোমরা সবাই চিনো, তামজিৎ হচ্ছে আমার জালের ছেলে, ওর আব্বুর সাথে আসে এগুলো দিয়ে গেছে। তো ভাবছি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থাকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা এই গরমের দিনে কাঁঠাল খেয়েছে সেটাই আর কি কমেন্টে বলবে। আর দেখছো আম, কাঁঠাল, আনারস খাচ্ছি, অনেক আর কি ভালো আছি, এত সুন্দর ফল খাচ্ছি, খুবই ভালো আছি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।